প্রিয় বন্ধুরা, আজকের এই টেক নিউজে স্যামসাং এর আপকামিং A35 A55 নিয়ে অনেক কিছু বলার আছে। এছাড়াও হোয়াটসঅ্যাপের নতুন ফিচার্স আসছে, স্যামসাং এর S24 সিরিজে সবার প্রথম আপডেট চলে এসেছে। এছাড়াও মোটরোলাকে নিয়ে, নার্জোকে নিয়ে, শাওমিকে নিয়ে অনেক ইনফরমেশন দেবো। তো আজকের টেক নিউজটা একটু এনজয় করুন, একটু নড়ে চড়ে বসুন, একটা লাইক এখনই করে দিন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর কোথাও যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটাকে, ছোট্ট চ্যানেল জানি, একটু সাপোর্ট করুন, ভালোবাসা দেখিয়ে সাবস্ক্রাইবটা করে যাবেন। আমরা সকলেই প্রায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, তো হোয়াটসঅ্যাপে যখন নতুন ফিচার্স আসে আর সেটা যখন আমাদের হেল্পে লাগে না, তখন দিব্যি ভালো লাগে। তো ইদানিং দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে অনেক রকম স্প্যামিং মেসেজ আসছে, ফেক মেসেজ আসে, এবং আমরা তখন বুঝে উঠতে পারি না এটা অরিজিনাল না স্প্যাম বা ফেক। তো হোয়াটসঅ্যাপ একটা নতুন ফিচার্সকে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করছে, একটা নাম্বার তারা হেল্পলাইন হিসেবে সেই নাম্বারটাকে রিলিজ করবে, এবং সেই নাম্বারে আপনার SMS পাঠিয়ে বা আইভারের মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে ওই যে মেসেজটা এসছে আপনার ফোনে সেটা ফেক, স্প্যামিং না অরিজিনাল মেসেজ। এটা একটা ভালো সার্ভিস, কেননা ইদানিং হোয়াটসঅ্যাপ অনেক নোংরা হয়ে যাচ্ছে। যদি আপনাদের ফোনে এই রকম ফেক স্প্যামিং মেসেজ এসে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করবেন কমেন্ট সেকশনে। স্যামসাং এর ফ্ল্যাগশিপ কিছুদিন আগেই লঞ্চ করেছে S24 সিরিজে ফেব্রুয়ারি মাসের আপডেট, সবার প্রথম আপডেট চলে এসেছে One UI 6.1 বেস এই আপডেটটা, এবং এই আপডেটে আপনারা ফেব্রুয়ারি মাসের সিকিউরিটি প্যাচ লেভেল তো পেয়ে যাচ্ছেন। এছাড়াও ক্যামেরাকে এবং ব্যাটারিকে অপটিমাইজড করা হয়েছে, নতুন একটা দুটো ফিচার্সকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। আর আপনারা অনেকেই ওয়েট করেছিলেন স্যামসাং এর যে ভিভিড মোডটা কখন আসবে এই সিরিজের ফোনের মধ্যে। ফাইনালি কিন্তু এই আপগ্রেডের মাধ্যমে রোল আউট করে দেওয়া হয়েছে। আর আপনারা কারা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে S24 সিরিজের ফোন এখন ব্যবহার করছেন, অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন যে আপগ্রেড এসছে কি আসেনি। তো 1-2 বছর ধরে মোটরোলা দুর্দান্ত কাজ করছে। তাদের লাস্ট H40 সিরিজের আন্ডারে যে সমস্ত ফোন এসেছিল প্রত্যেকটা ফোনই প্রায় হিট। তো এখন আমরা ওয়েট করে রয়েছি H50 সিরিজের ফোনের জন্য। আর মোটরোলার H50 Pro এই ফোনটা ইন্ডিয়াতে FCC সার্টিফিকেশন অ্যান্ড BIS যে সার্টিফিকেশন সাইট আছে সেখানে ফাইনালি লিস্টিং হয়ে গেছে। হয়তো এটা মার্চের এন্ডের দিকে বা এপ্রিলের মাসের শুরুর দিকে লঞ্চ হয়ে যাবে। তো মোটরোলার ফোনের জন্য কি আপনারা অপেক্ষা করছেন? কেননা এই যে H50 সিরিজের আন্ডারে কিন্তু 3-4টে ফোন আসবে, যেমন H50 রয়েছে, H50 Pro রয়েছে, H50 Neo নামেও ফোন আসতে পারে। তো এইরকম 3টে ফোন তো মিনিমাম আসবে। আর এই ফোনগুলোতে এবছর কি নতুন আপডেট নিয়ে আসছে, আপডেট কি করা হচ্ছে কোন কোন জায়গাতে, সেটার দিকে কিন্তু আমাদের চোখ থাকবে। অবশ্যই পরবর্তী সময় টেক নিউজে শেয়ার করব। আর একটা মজার খবর দেখুন বন্ধুরা, আমরা অনেকেই আছি যাদের ফোন জলে কোনো না কোনো সময় পড়ে গেছিল। আর জলে পড়ে গেলে আমাদের একটা মিথ আছে, সবাই প্রায় এটা বলে যে চালের মধ্যে ফোনটাকে ঢুকিয়ে রাখলে না ফোনটা শুকনো হয়ে যায় এবং ফোনটা আবার ঠিকঠাকও হয়ে যায়। তো এটা পুরোপুরিভাবে অফিসিয়ালি অ্যাপেল নিজেই ক্লিয়ার করে দিল, ভুলেও ফোন জলে পড়ে গেলে চালের ভেতরে ঢুকাবেন না, কেননা ওই চালের দানাগুলো না স্টিকার দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে ভেতরে ঢুকে যায়। আর ওই চালে ঢুকালে ফোন শুকনো হয় না, মনে হয় শুকনো হয়েছে কিন্তু ভেতরে শুকনো অবস্থায় থাকে না। এটা অনেক ক্ষেত্রে এই ট্রিকটা কাজে লাগে, আমি দেখেছি নিজস্ব, এবং অনেক ক্ষেত্রে কিন্তু লাগে না। আর আপনারা কি এই ট্রিকটা ব্যবহার করে ফোন শুকনো করে ব্যবহার করেছেন? যদি করে থাকেন আপনাদের এক্সপিরিয়েন্সটা আমি একটু শুনতে চাই, অবশ্যই শেয়ার করবেন। স্যামসাং এর যখন নতুন ফোন আসে না তখনই আমরা চিন্তা ভাবনা করি যে কি প্রসেসর থাকবে। স্ন্যাপড্রাগন দিলে আমাদের মন পুরো খুশ হয়ে যায়, মিডিয়াটেক দিলে আমরা মনে করি ওই এক্সিনোসের থেকে তো অনেকটা বেটার, আর এক্সিনোস দিলে পুরো মনটাই ভেঙে যায়। স্যামসাং এর আপকামিং A55 এই ফোনটার পুরোপুরি স্পেসিফিকেশন আমাদের হাতে চলে এসেছে। দেখুন এই ফোনটার মধ্যে ডিসপ্লে সেকশনে 6.5 ইঞ্চির আমরা ফুল HD প্লাস ডিসপ্লে পাচ্ছি, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, ক্যামেরা সেকশনও ভালো, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা উইথ OIS, এছাড়াও 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। কিন্তু SoC প্রসেসর যেটা নিয়ে আমরা চিন্তা করি সেই প্রসেসরই থাকছে। এখানে এক্সিনোসের 1480 প্রসেসরটা দিয়ে তারা এই ফোনটাকে লঞ্চ করবে। আর এটা কিন্তু পুরোপুরি কনফার্ম, সুতরাং ওই স্ন্যাপড্রাগন দিয়ে আসবে ওই সমস্ত ভিডিও থেকে একটু বিরত থাকুন। এক্সিনোসের এই প্রসেসরটা দিয়ে এই ফোনটা লঞ্চ হচ্ছে। এছাড়াও ব্যাটারিতে 5000 mAh এর ব্যাটারি থাকছে, 25 ওয়াট সাপোর্ট থাকছে, ফোনের মানে বক্সের ভেতরে কোনো চার্জার থাকছে না। আর এখানে আমরা কিন্তু মেটাল ফ্রেম পেয়ে যাচ্ছি, এটা একটা অ্যাডভান্টেজ। আর এই ফোনটা দাম ইন্ডিয়াতে 35 থেকে 40 হাজারের মধ্যে পড়বে এবং বাংলাদেশে আন্ডার 50,000 এই ক্যাটাগরির মধ্যে থাকবে। তো ফোনটা কেমন লাগলো? আমার কিন্তু সেইভাবে ভালো লাগে না এই A সিরিজের এই সমস্ত ফোনগুলো। আর অনেক ক্ষেত্রে হয়তো ক্যামেরার দিক থেকে অনেকে এই ফোনটার দিকে এগিয়ে যাবে, আমিও প্রেফার করব ক্যামেরা যথেষ্ট ভালো হয় আর ডিসপ্লেও ঠিকঠাক হয়। কিন্তু ওই U.T
লঞ্চ যেগুলো দেয় না সেগুলোর দিক থেকে একটু বিরত থাকুন, কেননা পাঞ্চ হোল কিন্তু এখন 2024-এ মাস্ট 7,000-8,000 টাকার মধ্যে ফোনের মধ্যে পাওয়া যাচ্ছে। তো এই সব ফোনের কথা ছেড়েই দিলাম। আর এক্সিনোস স্যামসাং কিন্তু এখানে ইমপ্রুভ করবেই করবে, কেননা S24 সিরিজে তারা এক্সিনোসকে যে 2,400 যে প্রসেসরটা নিয়েছিল সেখানে অনেক ইমপ্রুভমেন্ট আমরা দেখেছি। হোপফুলি এই প্রসেসরগুলোর সাথে যদি একটু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারি তাহলে আমরা এক্সিনোসকেও আবার মনের কোনায় একটা জায়গা দিয়ে দেবো। আর A35 এই ফোনটার কথাও ভুললে চলবে না, এই ফোনটা কিন্তু পুরোপুরি লিস্টিং হয়ে গেছে। হয়তো সবার প্রথমে তারা A35 এই ফোনটাকে রিলিজ করবে। আর এখানেও কিন্তু এক্সিনোসের প্রসেসর রয়েছে, ওখানে 1400 ছিল আর এখানে তার ছোট ভাই 1380 দিয়ে তারা এই ফোনটাকে লঞ্চ করবে এবং এই ফোনটা ওই 30,000 টাকা প্রাইস ব্র্যাকেটের মধ্যে ইন্ডিয়াতে পাওয়া যাবে। তো স্যামসাং এর আপকামিং এ সিরিজের আন্ডারে A35 A55 এই দুটো ফোন আমরা খুব তাড়াতাড়ি দেখছি, হয়তো মার্চের এন্ডে বা এখানে এপ্রিল মাসেও চলে যেতে পারে, ওই রকম সময় কিন্তু তারা লঞ্চ করবে। Xiaomiর সবচেয়ে সেরা ফোন Xiaomi 14 Ultra ফাইনালি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেল একটা লোভনীয় স্পেসিফিকেশনের সাথে। এখানে আমরা 6.73 ইঞ্চির একটা 2K ডিসপ্লে পাচ্ছি আর এখানে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, LTPO প্যানেল আর ব্যাক সেকশনে যে ক্যামেরা সেটআপ, মানে ক্যামেরার জন্যই বিখ্যাত অনবদ্য ক্যামেরা সেটআপ। 4টে ক্যামেরা থাকছে, 4টে ক্যামেরায় 50 মেগাপিক্সেল, মেন ক্যামেরা সনিড, সেকেন্ড ক্যামেরা সনিড, থার্ড ক্যামেরা সনিড, ফোর্থ ক্যামেরাও সনিড। 4টে ক্যামেরায় সনিড সেন্সার। আর এখানে ফার্স্ট ক্যামেরাতে তো আমরা ওয়াইএস পাচ্ছি, সেকেন্ড ক্যামেরা আল্ট্রা ওয়াইড থাকছে 50 মেগাপিক্সেল, সেখানেও ওয়াইএস পাচ্ছি। এছাড়াও আমরা কি খুঁজি টেলিফটো ক্যামেরা, সেটাও 50 মেগাপিক্সেল এবং সেখানেও ওয়াইএস থাকছে। আর কি খুঁজি পেরিস্কোপ ক্যামেরা জুম করার জন্য, সেটাও 50 মেগাপিক্সেল ক্যামেরা, সেখানেও ওয়াইএস থাকছে। মানে এই রকম ক্যামেরা সেটআপ কিন্তু আমি আগে দেখিনি, প্রত্যেকটা ক্যামেরাতে ওয়াইএস এবং 50 মেগাপিক্সেল আর ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অবভিয়াসলি 8 Gen 3 পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর দিয়ে আমরা এসছে এই ফোনটা। এছাড়া 5300 mAh এর ব্যাটারি, ইনবক্স 90 ওয়াটের চার্জার, 50 ওয়াটের এখানে ওয়্যারলেস চার্জিং এরও কিন্তু সাপোর্ট করছে, ডুয়েল স্টিরিও স্পিকার দিয়ে পুরো মেটাল ফ্রেম দিয়ে দুর্দান্ত ফোন। কিন্তু ইন্ডিয়াতে এই ফোনটা কবের দিকে আসবে এবং বাংলাদেশে হয়তো আনঅফিশিয়ালি 1-1.5 মাসের মধ্যে চলে আসবে। তো এই ফোনের দাম কিন্তু লাখ টাকার ওপরে চলে যাবে। অবশ্যই একটা ভালো ক্যামেরা সেটআপ ফোন কিনতে গেলে তো এই টাকাটা খরচ করতে হবে। কেমন লাগছে এই ফোনের সেটআপ শুনে, মানে স্পেসিফিকেশন চলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত। আজকে টেক নিউজটা শেষ করব রিয়েলমিকে দিয়ে, সরি রিয়েলমি নয় নার্জোকে দিয়ে। আচ্ছা, রিয়েলমি কিছুদিন আগেই তাদের নাম্বার সিরিজের ফোন রিয়েলমি 12 প্রো প্লাস এই দুটো ফোন লঞ্চ করেছিল। আর রিয়েলমি নিজেই বলেছিল নার্জো সিরিজের আন্ডারে আমরা আর ফোন লঞ্চ করব না, হয়তো নোট সিরিজটা ওটাকে রিপ্লেস করে দেবে। কিন্তু আজকে পুরোপুরি অ্যামাজনে পোস্টার চলে এসেছে আপকামিং নার্জো সিরিজের আন্ডারে নার্জো 70 প্রো এই ফোনটাকে তারা নিয়ে আসবে। আর এখানে সেই সেম সনির IMX890 সেন্সার ওআইএস দিয়ে থাকবে আর ওই বড় সড়ো ডায়ালারটাও রয়েছে। মানে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পেরে গেছেন, রিব্র্যান্ডেড করে দেওয়া হয়েছে রিয়েলমি 12 প্রো প্লাস এগুলোকে রিব্র্যান্ডেড করে নার্জো 70 সিরিজের আন্ডারে ঢোকানো হবে। তার মানে বুঝতে পাচ্ছেন তো রিয়েলমির এই 12 সিরিজের ফোন যতটা তারা আন্দাজ করেছিল সেল করতে পারবে অতটা সেল হয়নি। তার জন্য তারা নার্জোর আন্ডারে সেম টু সেম ফোনকে আবার লঞ্চ করছে, যাতে সেই নতুন লঞ্চেস ফোন আরো কয়েকদিনে তারা আরেকটু সেল করতে পারে। এইটা কিন্তু একটা বড় সড়ো মার্কেটিং, এটা একটু বুঝে শুনে নেবেন যে একই ফোন কিন্তু কোম্পানি এই জন্যই বারবার রিব্র্যান্ডেড করে লঞ্চ করে যদি সেল ঠিকঠাক করে না হয়। তো এতগুলো টেক নিউজের মধ্যে আপনাদের পছন্দের টেক নিউজ কোনটা লেগেছে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ভিডিও কেমন হচ্ছে সেটাও শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই দেখা হচ্ছে কালকে একটা নতুন টেক নিউজের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।